আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার দিনী বন্ধুরা, আজকের দোয়াটা হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাউকে ঝাড়ার সময় ডান হাত দিয়ে মাসা করতেন এবং বলতেন, আজহাবিল বাসা রব্বান্নাস ওয়াসিফা আন্তা সাফি লা সিফা আ ইল্লা সিফায়ুক সিফা আন লা ইউকাদিরু সাকামা, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, অসুবিধা দূর করুন, সুস্থতা দান করুন। আপনি শিফা দানকারী। আপনার শিফা, সুস্থতা প্রদান বা রোগ নিরাময় ছাড়া আর কোনো শিফা নেই। এমনভাবে শিফা দান করুন যার পরে আর কোনো রোগ ব্যাধি অবশিষ্ট থাকবে না। এই হলো একটা দোয়া। আরেকটা দোয়া হচ্ছে, আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেন। তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ, আপনি কি অসুস্থ? তিনি বলেন, হ্যাঁ। তখন তিনি এই কথাগুলো বলেন। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি ইউরকিক মিন কুল্লি সাইয়্যিন ইউজিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিক বিসমিল্লাহি ইউরকিক, যার অর্থ হচ্ছে, আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি সকল কিছু থেকে যা তোমাকে কষ্ট দেয়, সকল প্রাণী ও হিংস্রুক চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে রোগমুক্ত করবেন। আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি। আরও একটা হাদিসে এসেছে, সেই দোয়াটি হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কারুর দেহের কোথাও ব্যথা বা ক্ষত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর শাহাদাত আঙ্গুল মাটিতে রেখে তা উঠিয়ে এই দোয়াটি পাঠ করতেন। অন্য বর্ণনায় তিনি আঙুলে নিজের মুখের সামান্য লালা লাগিয়ে আঙুলটি মাটিতে রাখতেন। এরপর তা ব্যথার স্থানে রেখে এই দোয়াটি বলতেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরাইকাতি বাদিনা ইউসফা বিহি সাকিমুনা বিজনি রব্বিনা, যার অর্থ হচ্ছে, আল্লাহর নামে আমাদের জমিনের মাটি আমাদের কারু লালার সাথে যেন আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করে আমাদের রবের অনুমতিতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে তিনি মুআউজিয়াত সূরাগুলো মানে ইখলাস, ফালাক ও নাস পাঠ করে নিজের দেহে ফুঁক দিতেন এবং নিজের হাত নিজ দেহে বুলাতেন। দ্বিতীয় বর্ণনায় তার তার পরিবারের কেউ অসুস্থ হলে তিনি এই সূরাগুলো পাঠ করে তাকে ফুঁক দিতেন এবং নিজ হাত তার দেহে বুলাতেন। তিনি তাঁর ওফাতের পূর্বে যখন অসুস্থ হলেন, তখন আমি নিজে সূরাগুলো পড়ে তাকে ফুঁক দিতাম এবং তাঁর নিজের হাত দিয়ে তার দেহ মাসা করতাম, অর্থাৎ বুলাতাম। আমরা ইতিপূর্বে রাত্রে বিছানায় শয়নের সময় নিয়মিত জিকিরের মধ্যেও এভাবে সূরাগুলো পাঠ করার কথা জেনেছি। রাহি বেলায়েত জিকির নম্বর 232। যাঁরা লেখাপড়া জানেন না, আপনারা এই অডিওগুলো শুনে শুনে আমল করলেও চলবে ইনশাআল্লাহ, কিন্তু পরে আপনাকে শিখতে হবে।
তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।